টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা সরকারের কাছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশাও কম নয়। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভিসা জটিলতার নিরসন, কাজের সুযোগ সৃষ্টির আহ্বান জানান তারা। এছাড়া দেশে ফিরলে বিমানবন্দরে হয়রানি বন্ধের দাবি জানান প্রবাসীরা। দেশের বাইরে কেউ অসুস্থ হলে কিংবা মারা গেলে দূতাবাসের মাধ্যমে সহায়তার দাবি জানানো হয়। মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী আহমদুল কবিরের পাঠানো একটি প্রতিবেদন দেখেন। টানা চতুর্থবারের মতো ভোটে জয় পেয়ে ক্ষমতায় আওয়ামী লীগ। দেশের কল্যাণে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। নতুন উদ্যমে নতুন আঙ্গিকে চলছে সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ। অভিবাসীরা চাইছেন আগের তুলনায় আরও প্রবাসী বান্ধব হবে নতুন সরকার। তাদের সুযোগ সুবিধা বাড়াতে হাতে নেওয়া হবে নতুন প্রকল্প, রাখা হবে নতুন নতুন স্কিম। বর্তমান সরকারের কাছে প্রবাসীদের আবেদন দুর্নীতিমুক্ত প্রশাসন, যাত্রীবান্ধব বিমানবন্দর সহ প্রবাসে আইনি জটিলতার সহজ সমাধান। পাসপোর্ট জটিলতা সহ যাবতীয় সমস্যা আমলে নিয়ে দ্রুত সমাধানের দাবি জানান তারা। প্রবাসে কেউ মারা গেলে পরিবারের কাছে মরদেহ পৌঁছাতে সহযোগিতা চান রেমিট্যান্স যোদ্ধারা। আমাদের এমবিসিগুলো থেকে যেন আমাদের পাসপোর্ট পাওয়াটা অনেক সহজ করে দেয়। আমাদের এয়ারপোর্টগুলোতে যেন প্রবাসীদের উপর হয়রানিটা কমানো হয়। আমাদের অনেক হয়রানি হতে হয় ইম্পোর্ট করার জন্য। চট্টগ্রামে আমাদের একটা কন্টেনার আসতে এত সময় লাগে, আমরা মাল জমা দেওয়ার পর এটা ইম্পোর্ট করার পরে আসতে 3 মাস লাগে। এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া। রেমিটেন্সের ওপর আরও 2.5% প্রণোদনা চান প্রবাসীরা। তাদের প্রত্যাশা, প্রবাসী সন্তানদের জন্য প্রদান করা হবে বিশেষ শিক্ষাবৃত্তি। মালয়েশিয়া একটি শ্রমিক নির্ভর দেশ। এখানে শ্রমিকের অনেক সমস্যা আছে। একটা কর্মীও সমস্যায় না থাকে, তাদেরকে যেন সঠিকভাবে পরিচর্যা করা হয়, সেই আশা প্রত্যাশা আমি রাখি। আমার প্রবাসীদের প্রত্যাশা যেন নতুন সরকার আমাদের প্রবাসীদেরকে বিনিয়োগ করার সুযোগ করে দেন। টানা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের দায়িত্ব আরও বেড়ে গেছে বলে মনে করেন প্রবাসীরা। দেশের চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে রেমিটেন্স যোদ্ধারা, বিদেশ বিভুঁইয়ে তাদের জীবন সহজ করতে আরও আন্তরিক হবে সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। ইফাতার খন্দকার, যমুনা নিউজ।